হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখনও যেহেতু 12টা বাজেনি, তাই তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর সব থেকে দেখো একটা তোমাদের জিনিস দেখানোর জন্য আমি আরও বেশি করে ভিডিওটা করলাম। তো দেখো, এই দেখতে পাচ্ছ, এই দেখো, এটা পুরো পোকা একটা। আমি সকালবেলায় গাছে এসে দেখছি প্রচুর পটি করে রেখেছে গাছে, বুঝতেও পারছে না, দেখতেও পাইনি সকালবেলা, তাড়াহুড়ো করে পুরো গাছের পাতাগুলো খেয়ে দেখো পুরো পুরো ডান্ডা বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কী অবস্থা। আর ফুলটাকে দেখো এত সুন্দর, এটা হচ্ছে আমার তাজমহল ভ্যারাইটি গোলাপ। এটা এত সুন্দর সেন্ট, মানে তোমাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করার নয়। আর তার দেখো কি মারাত্মক। এই সব যদি তোমরা একটু এই সময় না গাছের প্রতি একটু খেয়াল রেখো, মানে একটু দেখো কি অবস্থা। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি ভাবছি এই যে ডালটা আবার কোথা থেকে এরকমভাবে হলো। তো দেখো কি অবস্থা। এইরকম যদি হতে থাকে না, তোমরা একটু খেয়াল করো। এই সময়টা প্রচণ্ড বাজে টাইম, একটা সিজনটা যেটা গাছের প্রচুর ক্ষতি করে পোকামাকড়। আর বৃষ্টির জন্য আমি অনেকদিন থেকে গাছে কিছু স্প্রে করতে পারিনি। আর দেখো কি হাল। আমি যদি এটা না দিতাম তাহলে পুরো গাছের পাতাগুলো না, শুধু ডান্ডাগুলো থাকতো। এই দেখো, দেখেছো, এই দেখো কি মারাত্মক জিনিস না। মানে আমি তো চিনতেই পারিনি, বুঝতেই পারিনি যে এটা পোকা। তোমরা দেখো কি মারাত্মক। এই দেখো। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে রেখো, খেয়াল করো। তোমাদের গাছে যদি এরকম থাকে না, তো তোমরা অবশ্যই একে পুরো ডালটাকে হয় কেটে বাদ দাও, না তো পোকাটাকে মেরে ফেলো। পোকা যেটা তোমার ক্ষতি করে সেটাকে মারলে আমার মনে হয় না কিছু হয়। তো আমি এটার এখন ব্যবস্থা করি। তো তোমরা কিন্তু অবশ্যই গাছে খেয়াল রেখো। এই দেখো সেই পোকাটা, কোনো রকমে আমি এটা গাছ থেকে ছাড়ালাম, মানে একদম ছাড়তেই চাইছিল না, কি মারাত্মক পোকা দেখেছো। এটাকে এখন মেরে আমি ফেলে দেবো। আমরা একটু গাছের প্রতি বললাম না, যে আগেও বললাম খেয়াল রেখো। তো অবশ্যই এই সিজনটা এমন। আর পারলে এই সময় গাছে একটু কিছু মানে স্প্রে করো, সে তোমার কাকা হোক বা নিম তেল বা আরও কিছু ফাঙ্গিসাইড কিছু স্প্রে করো গাছে, কারণ এই সময় প্রচুর ফাঙ্গাস টাঙ্গাস লেগে যায়। আর এই দেখতেই পাচ্ছ পোকার প্রচুর মানে মারাত্মক। কারণ এখানে কত পটি করে রেখেছে দেখো, প্রচুর পটি করে রেখেছে কালো কালো। তো তোমরা কিন্তু খেয়াল রেখো অবশ্যই।